তুমি যদি প্রথম আঘাতেই মেরে ফেলো তোমাকে পুরস্কৃত করা হবে। বুঝতে পারছো ব্যাপারটা কতটা গুরুত্বের? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াল গেকো অর্থাৎ খড়ের টিকটিকি কে প্রথম আঘাতে মেরে ফেলে সে সর্বোচ্চ সওয়াব পাবে। কিন্তু কেন? অনেকেই আজ ভুলে গেছে কেন এটা গুরুত্বপূর্ণ। আর যারা মুসলিম না তারাও শেষ পর্যন্ত দেখুন, আপনিও উপকৃত হবেন। পুরনো সভ্যতা ব্যাবিলনে এক নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আগুন এতটাই ভয়াবহ ছিল যে যারা আগুনে ফেলার দায়িত্বে ছিল তারাও কাছে যেতে পারছিল না। মানুষ চুপচাপ তাকিয়েছিল। আর তখন প্রকৃতি প্রতিক্রিয়া দেখালো। পাখিরা পানির ফোঁটা মুখে করে আগুনের দিকে ছুটে গেল, জানে আগুন নেভানো সম্ভব না, তবুও গেল। ভালোবাসা থেকে, বিশ্বাস থেকে। কিন্তু এক প্রাণী ভিন্ন পথ বেছে নিল। ওয়াল গেকো অর্থাৎ টিকটিকি যাকে বলা হয় ছোট শয়তান, সে আগুনের কিনারায় গিয়ে ফু দিতে শুরু করলো আগুনকে আরো বাড়াতে, যেন নবীকে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু আল্লাহ আদেশ দিলেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেলেন। বহু বছর পর যখন সেই আগুন নিভে গিয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোপন সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, ওয়াল বেকোকে মেরে ফেলো, কারণ এটি ইব্রাহিমের আগুনে ফু দিয়ে আগুন বাড়াতে চেয়েছিল। এবং তিনি কথা দিলেন, যে ব্যক্তি এক আঘাতে মেরে ফেলবে সে পাবে সবচেয়ে বড় স্বভাব। এটা শুধু একটা টিকটিকির কথা না, এটা হলো তাদের প্রতীক, যারা সরাসরি তোমাকে আগুনে ফেলে না, কিন্তু আড়াল থেকে সেই আগুনকে জ্বালাতে সাহায্য করে। চুপি চুপি, নিষ্ঠুরভাবে। প্রত্যেক যুগে এরকম মানুষ থাকবে। প্রশ্ন হলো, তুমি কি সেই পাখি হবে যে পানি নিয়ে আগুন নেভাতে যাবে, নাকি সেই টিকটিকি যে আগুনে ফু দিয়ে তাকে আরো বড় করবে?